গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে মঙ্গলবার, জয় বজরংবলী। তা দুদিন ধরে আমি সমানে বলছি, মানে আমার কিছু রিলসের কাজ বাকি রয়েছে, সেগুলো করব। প্রত্যেক দিন ভাবছি, রবিবার থেকেই শুধু মানে ভাবছি যে এবার করবো। তা রবিবারে মেয়ে ধুরন্ধর 2 দেখালো, ঠিক আছে, ওখানে সময়টা চলে গেল। নেক্সট ডে মানে গতকাল ভাবলাম গতকাল করব। মেয়ে বললো, মা সিরিজটা দেখবো, একটা সিরিজ করেছে, সেটা দেখবো। মানে এই গত মাসে না, এই মাসে যাই হোক, এটা রিলিজ হয়েছে জি হটস্টারে। তা সেই জন্যে ওটা দেখবো। তা বলছে, মা ওটা বেশি দেখবো না, ওটা 6টা এপিসোড আছে, মোটামুটি 3টে দেখবো আর 3টে পরের দিন দেখবো। ঠিক আছে, এবার যথারীতি আমরা 3টে এপিসোড দেখে নিয়েছি। দেখার পর চাটা খেলাম, খাওয়ার পর না আমি তখন মেয়েকে বলছি, সেটা যদি পুরোটা দেখতাম ভালো হতো। এরকমভাবে ভাগ ভাগ করে দেখলে ইন্টারেস্টটা কমে যায়। সত্যি এরকম ধরনের বইগুলো দেখলে না, মানে সিরিজগুলো দেখলে মনে হয় পুরোটাই দেখি। কিছু কিছু সিরিজ অনেক বড় হয়, তবে এটা একটু ছোটো ছিল। তখন বলছি, চলো তাহলে বাদবাকিটা দেখে নিই। এবার বাদবাকি দেখলাম, ব্যাস হয়ে গেল। আর কালকে কোনো আর শ্যুট ফুট কিছু করা হলো না। তবে হ্যাঁ, কালকে যে সিরিজটা দেখেছি এটা খুবই ভালো। এটা তোমরা সবাই দেখবে। বিশেষ করে দেখো, আমাদের এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের তো জানে, কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা দেখছে, তারা যেহেতু অনেক কিছু জানে, সেটার জন্য ঠিক আছে। কিন্তু আমাদের সময় এই জিনিসগুলো ছিল না, যে জিনিসগুলো এখনকার মানে ঘটছে। তা আমাদের উচিত মানে প্রত্যেকটা মানে বাবা মা বলো, তারপরে হচ্ছে যারা বড় যারা, হ্যাঁ, তারা এই ধরনের সিরিজগুলো দেখলে কী হলো, যে এখনকার যুগটা কীভাবে কতটা এগিয়ে যায়, কতটা বিপজ্জনক, সেইটা জানার জন্যে এই সিরিজগুলো দেখা উচিত। যে না, এখনকার এসব দেখে এগুলো তো এখনকার ছেলেমেয়েরা দেখবো, আমরা কেন দেখবো, আমাদের বয়স হয়েছে, এটাও না। এইটা চিন্তাটাই একদম মাথার থেকে সরিয়ে দেওয়া উচিত। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। কেন না চললে তুমি তুমি কোথা থেকে কীভাবে তুমি বিপদে পড়বে, কি কোথায় ক্ষতি কী হতে পারে, তুমি ধারণা করতে পারবে না। মানে এখনকার যুগ এমন, এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তোমাকে মানে এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের সাথে সমানভাবে তোমাকে মিশতে হবে, জানতে হবে। মিশতে বলতে কি, তুমি খারাপ দিকটা না, তুমি ভালো দিকটাই তুমি জানবে, শিখবে। আর শেখার কোনো শেষ নেই। আমার কাছে কথা, শেখার কোনো শেষ নেই। যত এদের সাথে তুমি করবে না, তত তুমি শিখতে পারবে। তা সেটাই আমি আমার মেয়ের সাথে আমি সেইভাবে আমি চলি। আমার মেয়ে যেসব সিরিজগুলো দেখে, ও বলে, মা এটা এরকম এই ঘটনা আছে, তাই তাহলে আমিও দেখবো। দেখা মানে হচ্ছে কি, আমি আমার অভিজ্ঞতা হওয়া, আমার জানা যে কী ধরনের কী হতে পারে, কোনটা বিপদ, কোনটা এইগুলো জানার জন্যে দেখা। আর মানে তাদের সাথে তালে তাল দিয়ে চলা। আমি যদি ভুল বলে থাকি তাহলে কিছু মনে করো না। যার চিন্তাধারা যেটা আমার মনে হলো, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন? তোমরা সবাই ভালো।